বৃহৎ শিবপুরাণ দশম অধ্যায়। দশম অধ্যায়টিকে 3 ভাগে প্রকাশ করা হবে। এটা তার প্রথম ভাগ প্রকাশ করা হচ্ছে। শ্রীরামের লঙ্কায় গমন, রাবণ বধ ও সীতা উদ্ধার। আশীর্বাদ করি রাম পবন নন্দনে, উদ্যোগ করিতে থাকে লঙ্কাতে গমনে। শ্রাবণী দশমী দিনে রঘুর নন্দন, কপি সেনা সহযাত্রা করিল তখন। অহরাত্র পর্যটন করিয়া সকলে, দ্বাদশীতে উপনীত সাগরের কূলে। অগাধ সমুদ্র সবে করি দর্শন, কিরূপে যাইবে পারে করিছে চিন্তন। হেনকালে বিভীষণ ত্রয়োদশী দিনে, শরণ লইল আসি রামের চরণে। পরীক্ষা করিয়া তারে রঘুর নন্দন, সুহৃদ বলিয়া তারে করিল গ্রহণ। তার পরামর্শে রাম করিয়া নিয়ম, সিন্ধুরাজে সুপ্রসন্ন করেন তখন। তারপর সেতু বাঁধে সাগর উপরে, অপূর্ব সুন্দর সেতু হেরি মনোহরে। এরূপে সাগরে হইল সেতুর বন্ধন, জয়োজ্জয় ধ্বনি উঠে এ 3 ভুবন। তারপর কপি সৈন্য সহ রঘুবর, সিন্ধু পাড়ে চলিলেন সানন্দ অন্তর। কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি সেই দিনে, উপনীত সেই দিনে কপি সৈন্য সনে। বিভীষণ সঙ্গে সঙ্গে করিছে গমন, রাবণ শুনিল ক্রমে এই বিবরণ। ভয় শোক বুদ্ধিমোহ প্রলাপ চিন্তন, দিগ্ভ্রম আদি করি আর যে কম্পন। এই সব একেবারে রাবণে ঘেরিল, বিমুগ্ধ হইয়া রাজা চিন্তিতে লাগিল। তারপর রামচন্দ্র অঙ্গদ কপিরে, পাঠালেন দূত রূপে রাবণ গোচরে। অঙ্গদ রাবণ পাশে করিয়া গমন, অনেক ভৎসনা তারে করিল তখন। রাবণের শিরস্থিত মুকুট লইয়ে, অঙ্গদ চলিয়া আসে প্রফুল্ল হৃদয়ে। তখন আপন মনে করিয়া চিন্তন, নিশ্চয় হইল যুদ্ধ ভাবিল রাবণ। পুরগুপ্তি আরম্ভিল সতর্ক হইয়ে, চতুরঙ্গ সেনা সাজে উদ্যোগী হৃদয়ে। এদিকে শ্রীরামচন্দ্র সেনার সহিতে, প্রবেশিল লঙ্কাপুরী আনন্দিত চিতে। কিবা জলে কিবা স্থলে কিবা বৃক্ষ পরে, গৃহ প্রান্তরেতে গৃহে অথবা প্রাচীরে। যেই দিকে 2 চক্ষু হয় নিপতন, সেই দিকে হয় সব বানর দর্শন। অনন্তর মহাবাহু রাম রঘুবর, আহ্বান করিয়া সবে কহেন সত্তর। সুগ্রীব অঙ্গদ বিভীষণ হনুমান, নল নীল গয় আর বীর জাম্বুবান। ইহাদিগে সম্বোধিয়া কহেন তখন, আমার বচন সবে করহ শ্রবণ। পূর্বাপেক্ষা সুপ্রসন্ন আমার অন্তর, অপর্বেতে পিতৃযজ্ঞ করিব সত্তর। অদ্য হইতে 15 দিবস যতনে, করিব শ্রাদ্ধের বিধি যেমত বিধানে। এত বলি শ্রাদ্ধরাম করেন তখন, অমনি রাক্ষস সৈন্য হয় দর্শন। অকম্পন সেনাধ্যক্ষ রাবণ আদেশে, সসৈন্য সংগ্রামে আসে রামের সকাশে। অক্ষহিনী পতি সেই বীর অকম্পন, হনুমান যুদ্ধে তারে করিল নিধন। পরম আনন্দ তাহে পান রঘুবর, এই রূপে যুদ্ধ হয় অতি ঘোরতর। প্রতিদিন যুদ্ধ হয় রাক্ষসের সনে, ধূম্রাক্ষ মরিল পরে ঘোরতর রণে। তারপরে বজ্রদ্রংষ্ট রণেতে পড়িল, তাহা দেখি দশানন ব্যাকুলিত হইল। বহু চিন্তা করি শেষে বীর দশানন, মাতুল প্রহস্তে যুদ্ধ করিল প্রেরণ। রাত্রিকালে সেই যুদ্ধ বাধে ঘোরতর, দেবাসুর তাহা হেরি ভয়ার্ত অন্তর। প্রভাতে প্রহস্ত পরে দারুণ সমরে, পতিত হইয়া গেল অমর নগরে। মাতুল রণেতে যদি হইল পতন, চিন্তায় কাতর হয় বীর দশানন। তাহা দেখি মেঘনাদ রাবণ তনয়, ধীরে ধীরে পিতৃপাশে উপনীত হয়।
মায়াবী সে মেঘনাদ মহামায়া জানে, পিতারে কহিল পিত নমামি চরণে। কেন চিন্তা কুলপিত আমি বিদ্যমান, সমরে এখনই আমি করিব পয়ান। রাম লক্ষণেরে বলো কিবা আছে ভয়, সমরে পাঠাবো দোহে যমরে আলায়। এত বলি যুদ্ধসজ্জা করিয়া তখন, সমর উদ্দেশ্যে চলে রাবণ নন্দন। চতুরঙ্গ সেনা চলে সজ্জিত হইয়ে, রণক্ষেত্রে উপনীত সানন্দ হৃদয়ে। রাম লক্ষণের সহ বাঁধিল সমর, কি বলিব সেই যুদ্ধ অতি ঘোরতর। সমরেতে মেঘনাদ অতি বিচক্ষণ, শ্রীরাম লক্ষণে বীর করিল বন্ধন। নাগ পাশে বন্দীভূত করে দোহাকারে, গরুর আসিয়া করে বিমোচন করে। দারুণ শকতি পরে করিয়া গ্রহণ, লক্ষণ ওপরে বীর করিল ক্ষেপণ। মেঘনাদ ক্ষিপ্ত শক্তি আসিয়া সবলে, পড়িল বেগেতে লক্ষণেরও বক্ষস্থলে। অমনি অজ্ঞান হয়ে পড়িল লক্ষণ, হাহাকার করি রাম করেন রোদন। ঘন ঘন করাঘাত করেন কপালে, বলে বিধি কি বা দোষে এরূপ ঘটালে। অযোধ্যা নগরে আর না যাব কখনো, লোকের নিকটে নাহি দেখাবো বদন। হায় হায় কেন আমি করিনু সমর, কেন বা আসিনু আমি রাক্ষস নগর। গিয়াছিল সীতা তাহে ক্ষতি নাহি ছিল, প্রাণের অনুজ আজি প্রাণেতে মরিল। উপায় নাহিক করি এবে দর্শন, কি রূপে লক্ষণ হয় হায় পাইবে জীবন। ঔষধ আনিবে কেবা হায় হায় হায়, প্রভাত হইলে আর নাহিক উপায়। এই রূপে রামচন্দ্র করেন রোদন, সম্মুখেতে উপনীত পবন নন্দন। জোর করে কহে প্রভু নমামি চরণে, কি ভয় নাথ বিদ্যমানে। গন্ধমাদনক নামে খ্যাত গিরিবর, তথায় ঔষধি আছে ওহে রঘুবর। রাত্রি মাঝে সেই স্থানে করিব গমন, আসিব ঔষধি লয়ে করি নিবেদন। এত বলি রামপদে করিয়া প্রণাম, জয় জয় শব্দে চলে বীর হনুমান। মুহূর্ত মধ্যেতে গেল পর্বত উপর, ঔষধি কারণে তথা ভ্রমে বীরবর। তন্ন তন্ন করি খুঁজে পর্বত উপরে, বিশল্য করণী নাহি নিরীক্ষণ করে। যে রূপ ঔষধি চিহ্ন করেছে শ্রবণ, নির্ণয় করিতে তাহা না পারে কখন। ক্রমে ক্রমে নেহারিল রাত্রি অবসান, তাহা দেখি সচিন্তিত বীর হনুমান। অবশেষে বহু চিন্তা করিয়া অন্তরে, গিরিবরে তুলিলয় নিজ শিরোপরে। অতি উচ্চ বহুভার সেই গিরিবর, অনায়াসে তুলি নিল মস্তক উপর। মুহূর্ত মধ্যেতে বীর পর্বত লইয়ে, উপনীত হইল আসি সানন্দ হৃদয়ে। তাহা হেরি রামচন্দ্র বিস্মিত অন্তর, প্রশংসা করেন হনুমানেরও বিস্তর। তারপর গিরি হতে ঔষধি লইয়ে, বাঁচাইল লক্ষণেরে সানন্দ হৃদয়ে। চেতন পাইয়া উঠে সুমিত্রা নন্দন, জয় জয় শব্দ করে গোপী সৈন্যগণ। আনন্দ সলিল পরে রামের চরণে, লক্ষণেরে কোলেলন পুলকিত মনে। তারপর সেই গিরি পুনশ্চ লইয়ে, হনুমান চলি গেল সানন্দ হৃদয়ে। যথাস্থানে গিরিবরে করিয়া স্থাপন, রামের নিকটে পুনঃ করে আগমন। পুনর্বার যুদ্ধ বাধে অতি ঘোরতর, মেঘনাদ সহ যুঝে সুমিত্রা কোঙর। সেই যুদ্ধে মেঘনাদ হয় পরাজয়, হাহাকার করে যত রাক্ষস নিচয়। তারপর দশানন বিচারি অন্তরে, আপন সাজিয়া পরে চলিল সত্তরে। রাম রাবণের যুদ্ধ অতি ঘোরতর, অসংখ্য অসংখ্য বীর ত্যাজে কলেবর। কত মুন্ডমালা পরে কে গণিতে পারে, রক্ত নদী বহে কত খরতর ধারে। রাশি রাশি স্কন্ধ উঠি নাচিতে লাগিল, অসংখ্য অসংখ্য মুন্ড হাসিতে থাকিল। 2 দিন দিবারাত্রি হইল সমর, ভগ্নরথ হইল পরে রাক্ষস ঈশ্বর।
হত অশ্ব হয়ে শেষে বিমুখ হইয়ে পলায়ে চলিয়ে গেল আপন আলয়ে। রণেতে বিমুখ হইল রাজা দশানন, জয় জয় শব্দ করে কপি সৈন্যগণ। কি হবে উপায়ে ভাবি রাক্ষস ঈশ্বর, অধোমুখে বসি রহে ব্যাকুল অন্তর। রাবণের ভ্রাতা ছিল কুম্ভকর্ণ নাম, নিদ্রাগত ছিল সদা নাহিক বিশ্রাম। তার সম বীর নাহি করি দর্শন, দেখিলে অন্তর হয় ভয় উৎপাদন। যাবতীয় কপিসেনা ধরিয়া সবলে, অনায়াসে পারে সে রাখিতে কবলে। সকলের পরামর্শ লইয়া তখন, কুম্ভকর্ণে জাগরিত করে দশানন। এদিকে দেবতাগণ অমর নগরে, সভয়ে চিন্তিত হয়ে পরামর্শ করে। ব্রহ্মার নিকটে সবে করে নিবেদন, শুনো শুনো নিবেদন ওহে মহাত্মন। ৫ লক্ষ কোটি সৈন্য লইয়া সহিতে, কুম্ভকর্ণ চলিতেছে সমরভূমিতে। রামের সহিতে সেই করিবে সমর, উপায় হইবে কিবা ওহে পদ্মাকর। মোদের বাসনা এই হতেছে অন্তরে, সস্তায়ন করি সবে মঙ্গলের তরে। এতক বচন ব্রহ্মা করিয়া শ্রবণ, মনে মনে কিছুক্ষণ করেন চিন্তন। দেবীর সন্তোষে বিনা না হবে উপায়, এইদিকেতে কত পক্ষ দেখি যত হলো প্রায়। শুক্লপক্ষ বিনা নাহি মরিবে রাবণ, দেবীর সন্তোষ তাহে প্রধান কারণ। শুক্লপক্ষে হলে পরে রাক্ষসের পতি, যদ্যপি অর্চনা করে পরমা প্রকৃতি। তাহলে তাহারে মারে হেন সাধ্যকার, এ হেতু বোধন করা হয় যুক্তিসার। এইরূপ মনে মনে করিয়া চিন্তন, দেবগণে সম্মধিয়া কহেন তখন। সস্তায়ন কর সবে বিহিত বিধানে, শ্রীরামের জয় হেতু পুলকিত মনে। কিন্তু এক কথা বলি করহ শ্রবণ, বিধানে করিতে হবে দেবীর বোধন। নতুবা কর্মসিদ্ধি কভু নাহি হবে, দেবীর অর্চনা বিনা কিছু না ফলিবে। ব্রহ্মার এতেক বাক্য করিয়া শ্রবণ, দেবী স্তব আরম্ভিল যত দেবগণ। কমল নয়ন দেবী পরম দেবতা, শঙ্করী শাম্ভবী শিবা ত্রিনেত্রা বরদা। ভক্তিপ্রিয়া ভক্তিরূপা তুমি গো ভবানী, ভৈরবী ভীম বদনা সবার জননী। ভীমাননা ভীমাশুভা সংহারকারিণী, বিষ্ণু কার্য করি তুমি সংস্থিতিকারিণী। শশীকলা লোভে তব মস্তক উপরে, শ্যামা শ্বেতা গৌরী তুমি নমামি তোমারে। কৌমারী বিচিত্রা তুমি শকতি রূপিণী, দ্বিভুজা কখনো তুমি ষড়ভুজ ধারিণী। চতুর্ভুজা দশভুজা কভু অষ্টাদশ, কখন ধরহ ভুজ তুমি গো ষোড়শ। সহস্র চরণ তব নিষ্কলঙ্ক নিষ্ফল রূপিণী, স্থূল সূক্ষ্ম শুদ্ধ খর্ব অসংখ্য নয়নী। অসংখ্য ব্রহ্মাণ্ড আছে তোমার জঠরে, বিল্লগিরি নিবাসিনী নমামি তোমারে। দীর্ঘজিহ্বা অপ্রমেয়া তুমি গো পাবনী, বিল্ল বৃক্ষ স্থিতা তুমি বিল্ল নিবাসিনী। শ্রী দুর্গা দুর্গতিহরা কমল আলয়া, মন্ত্ররূপা জগন্ময়ী আকাশ নীলয়া। তুমি সাহা তুমি সধা হুঙ্কার রূপিণী, নগেন্দ্র নন্দিনী দেবী তোমারে নমামি।